আসসালামুআলাইকুম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। আপনি দেখছেন রেভিট টিউটোরিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে লাইট সেট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এবং রুফ ফ্লোরের নিচে কিছু লাইট ইউজ করেছি। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো এই লাইটগুলো আপনি কিভাবে সেট করতে পারেন। লাইট সেট করার পূর্বে আমি একটু কথা বলি, সেটা হচ্ছিল আমাদের যে রেভিট ফ্যামিলি লাইট রয়েছে এবং আমরা রেভিট প্রজেক্টে যে লাইট ইউজ করতে পারি সেটা হচ্ছে দুই ধরনের লাইট ইউজ করতে পারি। প্রথমত হচ্ছে হলো সিলিং লাইট, দুই হচ্ছে হলো ফেস অ্যাকর্ডিং লাইট। তো সিলিং লাইট ইউজ করার জন্য অবশ্যই প্রজেক্টের মধ্যে সিলিং তৈরি থাকতে হবে, তাহলেই সিলিং লাইট ইউজ করা যাবে। আর ফেস অ্যাকর্ডিং লাইট হচ্ছে হলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, তার জন্য সিলিং এর কোনো প্রয়োজন নাই। তো আমাদের এই প্রজেক্টে আমরা কোথাও সিলিং তৈরি করি নাই, তার জন্য আমাদের এখানে ফেস অ্যাকর্ডিং লাইট সেট করতে হবে। আমরা লাইট সেট করব হচ্ছে হলো গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবে, ফার্স্ট ফ্লোরের স্ল্যাবে এখানে এবং হেডরুম স্ল্যাবের এইখানে তিন জায়গায় আমরা লাইট ইউজ করব। তো সেটা কিভাবে ইউজ করব? তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবে ইউজ করি, তার জন্য স্ল্যাবটা সিলেক্ট করব এবং পাশের যে দুটো ওয়াল আছে এই দুটো ওয়ালকেও আমরা সিলেক্ট করব এবং টেম্পোরারি আইসোলেট থেকে আইসোলেট এলিমেন্ট সিলেক্ট করব। দেন এখানে নিচে বটমে আসব। এটা হচ্ছিল আনার কারণ আমরা যে নিচে যে লাইটটা ইউজ করব এটা আহ, ভালোভাবে দেখতে পারার জন্য এই সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করেছি। এখন আমরা এখানে লাইট সেট করব, তার জন্য আসবো কম্পোনেন্ট, মডেল ইন কম্পোনেন্ট, লোড ফ্যামিলি এবং লাইট ফোল্ডারটা ওপেন করব, আর্কিটেকচারাল এবং ইন্টারনাল। এখানে দেখতে পাচ্ছেন আপনার রেভিট ফ্যামিলি লাইট রয়েছে অনেকগুলো। কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন সিলিং লাইট, এটা হচ্ছে আমরা প্রজেক্টে সিলিং থাকলে আমরা সিলিং ইউজ করতে পারবো, কিন্তু আমাদের এখানে সিলিং নেই, তার জন্য আমরা এই সিলিং লাইট গুলো ইউজ করতে পারবো না। আমাদের আহ, আমরা যেই ফেস অ্যাকর্ডিং লাইট গুলো ইউজ করবো সেটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আহ, এই যে রিসিস্ট এই লাইটটা এবং এই পাশে লাইটটা রয়েছে, এখানে রয়েছে রিসিস্ট ল্যাম্প লিনার রাইট। এটা হচ্ছিল আপনার রেক্টেঙ্গল আকার হবে, একটু লম্বা টাইপের। আর এটা হচ্ছে হলো রাউন্ড মানে গোল আকার হবে, তো আমরা এইটা ইউজ করব। এটা সিলেক্ট করব, দেন ওপেন। এখান থেকে আমরা ডাউন লাইট সিলেক্ট করব, ডাউন লাইট 1। ওকে ওকে। এখন আমরা একটু হিডেন লাইন করে নেই এবং আমাদের লাইট যেখানে আমরা বসাবো সেখানে সেট করব। এটাকে পুরো তিনটাকে একসাথে সিলেক্ট করে দেন কপি করি 5 ফিট, দেন আবার কপি করি, একটু ভিতরে বাইরের দিকে চলে গেছে বেশি, একটু ভিতরের দিক নিয়ে আসি। ওকে, এখন আমরা এটা রিসেট টেম্পোরারি হাইট আইসোলেট করে দিই এবং যদি 3D ভিউতে দেখেন যে নিচে আমরা লাইট সেটআপ করেছি সেটা বসেছে। এখন আমরা সেম ভাবে এইখানেও লাইট ইউজ করব। তো সেম ভাবে আমরা স্ল্যাবটা সিলেক্ট করব, দেন এই সাইডের ওয়ালটা এবং এই ভিতরের ওয়ালটা সিলেক্ট করব, দেন টেম্পোরারি আইসোলেট এলিমেন্ট এবং বটমে আসব এবং আমরা এখানে লাইট ইউজ করব সেম ভাবে, কম্পোনেন্টে সেম লাইট ইউজ করব। তো এখানে কিভাবে এখানে ইউজ করি, কপি করতে পারি।
এখন আমরা এটা পুরোটাকে সিলেক্ট করব এবং পুনরায় কপি করব। ক্রিয়েট সিমিলারটা নিয়ে এই পাশেও লাইট দিয়ে দেই। এটা সিলেক্ট করে দেই, এটা সিলেক্ট করি এবং তাহলে আমার কি হলো, এক সমানে লাইনগুলো আমি বসাতে পারলাম। সেম ভাবে এটাকে রিসেট করে দিই, টেম্পোরারি রিসেট টেম্পোরারি, এবং এটাকে ফ্রন্ট ভিউ নেই। তো ফ্রন্ট ভিউ নিলে দেখতে পাবেন যে লাইট ইউজ করছি আমরা, ঠিক আছে। তো এখানে আমরা সেম ভাবে এটার মধ্যে লাইট ইউজ করব। তার জন্য ফ্লোরটাকে সিলেক্ট করব, ওয়াল সিলেক্ট করব এবং এই সাইডের ওয়ালটাও সিলেক্ট করব। সেম ভাবে আইসোলেট এলিমেন্ট এবং বটমে আসবো এবং কম্পোনেন্ট, ওকে, এখানে একটু অন্যভাবে ইউজ করি। একটু লাইন করে নিই একটু সুন্দর দেখার জন্য, সুন্দর যাতে দেখা যায়। ওকে, এখন রিসেট টেম্পোরারি, নিচে দেখতে পাচ্ছেন এখানে লাইট ইউজ করা হয়েছে। এখন আমরা ওয়ালেও লাইট ইউজ করি। ওয়াল লাইট আমরা এখানে একটা লাইট ইউজ করব এবং এই সাইডে এইখানে একটা লাইট ইউজ করব। তো সেম ভাবে কম্পোনেন্ট থেকে লোড ফ্যামিলি থেকে লাইট থেকে আর্কিটেকচারাল, সরি এক্সটার্নাল আসবো, এম ওয়াল পেক লাইটটা সিলেক্ট করব। ওকে ওকে, এখানে এটা বসিয়ে দেব। ফ্রন্ট ভিউটা নিব এবং এটাকে একটু উপরে দিব। সেম ভাবে রাইট সাইডও আমরা লাইট ওয়ালে বসাবো। তার কম্পোনেন্ট এটা বসিয়ে দেব। ওকে, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা দেখলাম কিভাবে ফেস অ্যাকর্ডিং লাইট সেট করতে হয় এবং ওয়াল লাইট কিভাবে সেট করতে হয়। এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু বোঝার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।